নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল, হাম না সুধরেঙ্গে। পাকিস্তান আর বাংলাদেশ হচ্ছে তাই, হাম না সুধরেঙ্গে। আপনি যতই খাবার দিন আর সাহায্য করুন, আমরা হলাম গিয়ে কাফের। গাজওয়ায়ে হিন্দ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। এই মোল্লা যত আছে মৌলবাদী, তাদের একটাই লক্ষ্য গাজওয়ায়ে হিন্দ। ঘোড়ায় করে টাক 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 করে আসবে, এসে তরোয়াল নিয়ে কাজ 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 করে কাটবে, দিল্লি দখল করে আবার একটা ময়ূর সিংহাসন ব্রিটেন থেকে নিয়ে আসবে, নিয়ে এসে আবার ওখানে বসে দেশ শাসন করবে। এই হচ্ছে স্বপ্ন। আর গাজওয়ায়ে হিন্দ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের কৃতকর্ম শেষ হবে না, এটা নাকি লেখা আছে ইসলামে। বলে, আমি তো পড়িনি, বলে শুনি আমি বন্ধু বান্ধবের কাছ থেকে। তাই এখন পাকিস্তান তো আবার সেই হাম না সুধরেঙ্গে। পাকিস্তান এখন বাংলাদেশকে কাজে লাগাচ্ছে। আমি যেটা গত ভিডিওতে বলেছিলাম, বাংলাদেশকে কাজে লাগিয়ে আবার ভারতকে অস্থির করার চেষ্টা করছে। এই খবরটা তো ইন্টেলিজেন্সের গায়ে ছিল, যেটা আমি বলেছিলাম। কালকে বেলজিয়াম থেকে ডক্টর জয়শঙ্কর একটা হুঙ্কার দিয়েছেন। উনি বলেছেন, উস্কানি দিলে পাকিস্তানের ভেতরে ঢুকে মারব। এটা হচ্ছে সিন্ধু 2। মাঠটা 1 মাসের জন্য বন্ধ হয়েছিল। সেই বন্ধ হওয়ার কারণ হচ্ছে, আমি যেটা আগেই বলেছিলাম, যে এটা হচ্ছে পরমাণু বিকিরণ যেটা হয়েছে তার জন্য বন্ধ করেছিল। আর দ্বিতীয় হচ্ছে ইউএস এর অনুরোধ। পাকিস্তানকে দিয়ে, ইউএস ডাইরেক্ট বলেনি, পাকিস্তানকে দিয়ে অনুরোধটা করিয়েছে। কারণ ইউএস সারা পৃথিবীর সামনে একদম নাঙ্গা হয়ে গিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের এই জেহাদ কতটা ঠিক আর কতটা বিভ্রান্তিমূলক, মানুষকে বোকা বানানো, তা তো পরিষ্কার হয়ে গিয়েছে। ওই নূর খান এয়ারবেস, সারগোদা, কিরানা, তারপর ওই আরো যে সমস্ত করাচির কাছেও কিছু আছে, সব জায়গায় আপনার ওই ইউএস এর ডার্টি বোম রাখা ছিল, যেগুলো ভারতবর্ষ একদম শেষ করে দিয়েছে। এই যে স্কাল্প মিসাইল, আমাদের যে ব্রহ্মস মারা হয়েছে, সেটা স্কাল্প মিসাইল। স্কাল্প হচ্ছে একদম আপনার ভেতরে 40-50 মিটার ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে বিস্ফোরণ হবে। তাতে হবে কি, ভেতরে যেগুলো আছে সেগুলো পুরো কুকড হয়ে যাবে। যন্ত্রবাহী ছেড়ে দিন। এখন বিশেষজ্ঞরা বলছেন যে এই স্কাল্প মিসাইল ব্রহ্মস ভেতরে গিয়ে যদি ফেটে যায় এবং সেটা যদি আগুনটা, উত্তাপটা না বেরোতে পারে, তাহলে 1000 ডিগ্রি পর্যন্ত তার উত্তাপ বাড়তে পারে। এবার বলুন, তার ভেতরে ইউএস এর যে সমস্ত ইঞ্জিনিয়ার, যে সমস্ত বিজ্ঞানী, যে সমস্ত পাইলট, পুরো ওই নূর খান এয়ারবেস এবং করাচির নিচে পুরো একটা শহর বানিয়ে ফেলেছিল, যেটা পাকিস্তানের পক্ষে কখনো সম্ভব নয়। পুরো শহর বানিয়ে ফেলেছিল। সেখানে প্রচুর ইউএস সোলজার, ইউএস ইঞ্জিনিয়ার, ইউএস বিজ্ঞানী, তারা ছিল, সব একদম কুকড হয়ে গিয়েছে। এখন আমেরিকার অবস্থা এটা হচ্ছে, না গিলতে পারছে, না ওগড়াতে পারছে, বিশ্বের সামনে বলতেও পারছে না, দেশের ভেতরে ঠাসানি খাচ্ছে। কত মুখ চুপ করাবে? ডিপ স্টেট কি আর চুপ করে থাকবে? ডিপ স্টেট মুখ খুলছে আস্তে আস্তে। এবং ওই বাসন নীতি নিয়ে লস অ্যাঞ্জেলসে কি চলছে দেখছেন না? আমি ওই বাসন নীতির বিপক্ষে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আমিও। কিন্তু ফেরানোর সময় তুমি তো একটা মোটামুটি একটা মানবাধিকার বজায় রেখে তার মানুষটা তবে তো ফেরাবে। গতকালকে একটা খবর হয়েছে, আজকে সকালে পেপারে বেরিয়েছে, আমেরিকার বিমানবন্দরে একটা ছেলে অবৈধভাবে ঢুকেছে, প্লেন থেকে নেমেছে, তাকে হাত পা বেঁধে মাটিতে ফেলে তার পিঠে পা দিয়ে ইউএস এর ইমিগ্রেশনের লোক বসে আছে। ভাই, তাকে ধরে ফেরত পাঠিয়ে দে।
আর আমিও বলি আমেরিকা যাওয়ার এত শখ কিসের? কিসের এত আমেরিকা যাওয়ার শখ? মানে দ্বিতীয় ক্লাসে সিটিজেন হয়ে তোদের ওখানে গিয়ে থাকতেই হবে, ড্রাইভারি করতে হবে, উবের চালাতে হবে, দেশে থাকা যায় না। আমি তো বলি বেশ হয়েছে এইভাবে যারা গেছে, যারা ওখানে মুখ লুকিয়ে রয়েছে, ভারতবর্ষ ছেড়ে, ভারতবর্ষ থেকে ভারতবর্ষের পয়সায় তারা শিক্ষা দীক্ষা দিয়ে যারা ওখানে গিয়ে এই সমস্ত বদমাইশি করছে, তাদের এটাই হওয়া উচিত। তো যাই হোক, এখন আমেরিকার এখন অবস্থা খারাপ, যার জন্য ট্রাম্প এত চটে আছে। ট্রাম্প দুমদাম কত কিছু বলছে। চীনও কিন্তু মার খেয়েছে। চীন এত চালাক, চীনকে একটা টু শব্দ করতে দেখেছেন? চীনের এডি সিস্টেম তো গেছে, 9 আর 16 যে সিস্টেম ছিল সেটা তো গেছে। যে সিস্টেম কত যে বিমানগুলো ছিল সেগুলো তো গেছে। তুর্কিও চুপ, সবাই চুপ, কিন্তু ট্রাম্প হচ্ছে পাগলাটে। ট্রাম্প একদম হই হই করে মাঠে নেমে গিয়েছে। ট্রাম্পের হচ্ছে গিয়ে ট্রাম্প মানে কারোর দিকে তাকাবে না, কোনো নীতি ফিতির বালাই নেই, একবারে খুললাম শত্রুতা। শত্রুতা যেমন করছি, খুললাম শত্রুতা। ভারতও তেমনি। তুমি ট্যারিফ যুদ্ধ খেলছো, ঠিক আছে, স্টিলের ওপরে আমি তো 26% আমি বাড়িয়ে দিলাম, আমি ডিউটি 26% বাড়িয়ে দিলাম, নেক্সট স্টিল পাবি না এখান থেকে। আমাদের এখানে স্টিল যদি না যায় তাহলে দেখ কি অবস্থা হয় তোদের। অত কয়লা আর অত জল পাবি কোথায়? ভারতবর্ষ ছাড়া অত কয়লা অত জল কেউ দিতে পারবে না, একমাত্র ভারতবর্ষই দিতে পারবে। স্টিল তৈরি করতে গেলে এটা প্রচুর পরিমাণে লাগে। এখন তারপর দ্বিতীয় হচ্ছে এই যে ইলন মাস্কের সঙ্গে ঝামেলা হওয়ার পর আমি বলেছিলাম না, দেখবেন টেসলা আর স্টারলিংক ঢুকবে। স্টারলিংকের সঙ্গে এবং টেসলার সঙ্গে যে চুক্তিপত্রগুলো হচ্ছিল সেইগুলো আস্তে আস্তে এগোচ্ছে, সেই খবরগুলো ট্রাম্প পাচ্ছে, ফলে ট্রাম্প আরো ক্ষিপ্ত হয়ে গেছে। এদিকে কুত্তা বেড়ালের ঝগড়া লেগে গেছে মাস্ক আর ট্রাম্পের মধ্যে, কুৎসিত ঝগড়া হচ্ছে একেবারে। যে যাকে যা পারছে তাই বলছে। এতে সব থেকে লাভ হচ্ছে কাদের? লাভ হচ্ছে ডেমোক্র্যাটদের। তারা মুচকি মুচকি হাসছে আর ডিপ স্টেট মুচকি মুচকি হাসছে। এখন এই যে পাকিস্তান, এই যে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করছে, তাই বেলজিয়াম থেকে ডক্টর জয়শঙ্কর উনি একটা হুঙ্কার দিয়েছেন যে যদি দরকার হয় তাহলে দ্বিতীয়বার ভেতরে ঢুকে একদম মেরে শেষ করে দেবো। গতকালকেই উনি বলেছেন এটা বেলজিয়ামে। এখন এই যে বেকার মে লাপেটে মে আ যায়গা বাংলাদেশ, এই যে দেশটা, এই দেশটার অস্তিত্ব সংকট হয়ে যাবে। একদিকে পাকিস্তানকে মারবে, পাকিস্তান তো ল্যাংটা হয়ে রয়েছে, এডি সিস্টেম বলে কিছু নেই। যাবে, প্লেন উঠবে, ধপাধপ মারবে, মেরে দিয়ে বেরিয়ে আসবে। এখান থেকে মিসাইল গুলো ছাড়বে, মেরে দিয়ে চলে আসবে। তো এখন বেকার মরবে কে? বেকার মরবে হচ্ছে এই আমাদের বাংলাদেশ। এবং তার জন্য কিন্তু প্রস্তুতি তৈরি হচ্ছে, এবং প্রস্তুতি যেটা হচ্ছে আমি সেটা ওই সন্ধ্যাবেলার ভিডিওতে বলবো। থিয়েটার কমান্ডকে সরানো হচ্ছে, আর সেটা নিয়ে কি কি হচ্ছে না হচ্ছে সেটা সন্ধ্যাবেলা বলবো। এই ভিডিওতে বলতে গেলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনার ধৈর্যচ্যুতি ঘটবে। আমি ওই জন্য এই ভিডিওগুলো লম্বা করি না, ভিডিওগুলো শুধু জিনিসটুকু আমি বলে দিয়ে আমি শেষ করে দিই। তবে পাকিস্তানের দ্বিতীয়বার মার শুরু হয়ে গেছে, কারণ আমেরিকা যা অ্যাসেট বাকি ছিল সে অ্যাসেট নিয়ে চলে গেছে। আর মাঝে মাঝেই খবরে শুনবেন করাচিতে প্রচুর বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণ মানে কি? ভূমিকম্প হচ্ছে। 2.3, 3.4 এটা মৃদু মৃদু ভূমিকম্প হচ্ছে। আর ভেতরে যে কম্পোনেন্ট গুলো আছে না, সেগুলো উত্তাপে বাস্ট করছে। আর পরমাণু বাস্ট করা মানে কি? একদম বদ্ধ জায়গায় বাস্ট করা মানে কি? ভূমিকম্প হচ্ছে। তার মানে ভারত কিরাম মার দিয়েছে। এবার বোঝ, ভারতের শক্তি বোঝ। এবার বাংলাদেশও বুঝবে, ঠেলা বুঝবে, বাদ যাবে না, কেউ বাদ পড়বে না। এখন বাংলাদেশের উপরে কি ব্যবস্থা হচ্ছে সেটা আমি সন্ধ্যাবেলার ভিডিওতে বলবো। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।